ভাঙ্গা হয়ে বরিশাল হয়ে পটুয়াখালী হয়ে কুয়াকাটা পর্যন্ত যাবে। এটা 4 লেনে উন্নত করা হবে। N7 এটা হলো এই সড়কের একটা অংশ, এটা বলা হচ্ছে পুরো অংশ। হ্যাঁ, এটা যশোর। এটা এটুকু তো অন্যভাবে করলে হবে না, পুরো মহাসড়ক একইভাবে করতে হবে। কিন্তু আরেকটা প্রকল্প এসেছে যেটা যে আমাদের বাংলাদেশে তো একমাত্র ঠিক বিদেশের মতো সেই মানের মহাসড়ক শুধু হলো এই পদ্মা সেতুর মহাসড়ক, যেটা ভাঙ্গা পর্যন্ত গিয়ে ভেঙে গেছে, আর নাই। ভাঙ্গাতে গিয়ে আমি কি করব আমি জানি না, কারণ এটার একদম বিদেশের মতো। যারা আমেরিকাতে যায়, ইউরোপে যায়, তারা দেখে এক্সিট, এন্ট্রি, এবং এটাতে ফুল স্কেল রাস্তা পার হতে পারে না। রাস্তা পার হতে হলে নিচে দিয়ে, না হয় উপর দিয়ে, এবং ফুল স্পিডে গাড়ি যেতে পারে। যদিও আমাদের ড্রাইভাররা এখনও প্রশিক্ষিত না, যে কারণে এই ধরনের মহাসড়কে বিদেশেও কোনো অ্যাক্সিডেন্ট হলে কিন্তু 10-12টা গাড়ি একত্র অ্যাক্সিডেন্ট হয়, কারণ যে স্পিডে যায় তাতে করে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো যাতে না হয় সেটা সব রাখতে হয়। আমাদের এখানে তো একটু আমাদের ড্রাইভাররা প্রশিক্ষিত না, তো একটু কুয়াশা যখন হয়েছিল শীতকালে, তখনই সমানে এই পদ্মার হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হচ্ছিল। যাই হোক, এখানে আমাদের আসল কথা হলো যে ভাঙ্গাতে গিয়ে তো তারপর কি করব আমি? এত সুন্দর সড়ক, আবার এর সাথে রেলওয়ে যুক্ত হয়েছে। মানে ভাঙ্গাতে যাওয়ার জন্য, ঢাকা থেকে ভাঙ্গাতে যাওয়া এখন বাংলাদেশের সবচেয়ে ভালো যোগাযোগ ব্যবস্থা। ট্রেনেও যেতে পারি, নতুন ট্রেন একদম ঝকঝকে, আবার একদম আন্তর্জাতিক মানের হাইওয়ে দিয়েও যেতে পারি। কিন্তু ভাঙ্গা গিয়ে কি করব আমি? তো আজকে এটা তো অনেক আগে থেকেই, এগুলো না আগেই থেকেই ছিল, কিন্তু কোনো কাজ হয়নি। আজকে আমরা এই একটা প্রকল্প পাশ করলাম, যেটা আগে থেকে ছিল কিন্তু কোনো কাজের অগ্রগতি হয়নি। সেটা হলো ফরিদপুর থেকে ভাঙ্গা থেকে ফরিদপুরে যাওয়া যাবে, আর ভাঙ্গা হয়ে বরিশাল হয়ে পটুয়াখালী হয়ে কুয়াকাটা পর্যন্ত যাবে। এটা 4 লেনে উন্নত করা হবে। কিন্তু আমরা এটা করার সময় ভূমি অধিগ্রহণ করার কাজ এখন শুরু করতে হবে। বরিশালবাসীরা অনেক দিন ধরে বলছিল, এবং তারা খুব কিছুটা তারা বিক্ষুব্ধ যে এতদূর ভাঙ্গা পর্যন্ত এত ভালো রাস্তা হলো, অথচ তাদের বরিশাল যেতে এখনও সময় অনেক লাগে, কারণ ওইটুকুর রাস্তা, ভাঙ্গা থেকে বরিশালের রাস্তা খুব ভালো না, এবং ওইখানে অনেক দুর্ঘটনাপ্রবণ একটা রাস্তা। আর কুয়াকাটা যদি ভবিষ্যতে আরও বেশি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে ওঠে, মাঝখানে আবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, বরিশাল তো আছেই, তারপরে আছে আরেকটা খুব সমস্যাজনক বিষয়, সেটা হলো পায়রা বন্দরও আছে। কিন্তু সেটা কি হবে আমি আগেই বলেছিলাম, সেটা এখন বোঝা যাচ্ছে না। তবে সেখানে পায়রাতে বিদ্যুৎ কেন্দ্র আছে, কাজে সেটারও যোগাযোগ দরকার। আর একটা ইপিজেডও আছে সেখানে। তবে আমাদের এখানে কনসার্নটা হলো যে আমরা এই ধরনের রাস্তা তৈরি করার সময় কতদূর ভূমি অধিগ্রহণ করব, আর যদি এটাকে আলটিমেটলি 4 লেন না করে শেষ পর্যন্ত 6 লেনই করতে হয়, পাশে আবার সার্ভিস লেন বলে তাও থাকে, তাহলে যদি এখন থেকেই পরিকল্পনা না করা হয়, তাহলে তো এই 4 লেনের মধ্যে আবার গাছ লাগানো আরম্ভ করবে। তারপর অনেক বছর পরে এটাকে 6 লেন করতে হলে গাছগুলো সব কাটতে হবে, এবং কাজেই